হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো লোটে মাছের রেসিপি। লোটে মাছের রেসিপি বানাতে আমি মশলাগুলো ব্লেন্ডারে পেস্ট করে নেব। এখানে আছে রসুন, আদা, জিরা মরিচ এবং সর্ষে, কাঁচামরিচ। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি অলরেডি। এখানে আছে কিউব করে রাখা পেঁয়াজ, আলু। তো দেখো, এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। এটা আছে লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো এই মশলার মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতন জল। এটা ভালো করে আমি মাখিয়ে নেব। তারপর নিয়ে নেব একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল। তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কিন্তু আমি বেশি ফ্রাই করব না, কারণ এই রান্নাটা আমি খুব বেশি ফ্রাই করব না, হালকা করে সব কিছু ফ্রাই করব। তো দেখো, পেঁয়াজগুলো আমার হালকা ফ্রাই হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার অ্যাড করব কেটে রাখা আলুগুলো। আলুগুলো খুব বেশি ফ্রাই করব না, এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টগুলো। একে একে মশলার পেস্টগুলো অ্যাড করব। এখানে রয়েছে আদা, রসুন, জিরা, মরিচ মশলার পেস্ট, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কা, যে মশলার পেস্টটা ছিল সেটাই অ্যাড করলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা, দেখো রান্না থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি অ্যাড করব লোটে মাছগুলো। লোটে মাছগুলো বেশি ফ্রাই করব না, কারণ লোটে মাছগুলো বেশি ফ্রাই করলে লোটে মাছগুলো ছেড়ে যাবে। তো সেই জন্য হালকা মশলাটা গায়ে মাখিয়ে আমি এর মধ্যে অ্যাড করব জল। পরিমাণ মতন জল, খুব বেশি জল দেব না, অল্প একটু জল দেব। তো যখন রান্নাটা এই পর্যায়ে আসবে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতাগুলো। তারপর আমি রান্নাটাকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। তো এই ছিল আজকের রান্না। তো রান্নাটা হোক ততক্ষণ আমি তোমাদের সঙ্গে বলে নিই। রান্নাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। 10 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকাটা খুলে তোমাদের দেখাবো। রান্নাটা পরিবেশন করেই দেখাবো। রান্নাটা কেমন লাগলো দেখো। সবাই প্লিজ রান্নাটা বাড়িতে একবার করবেন, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।